নিজের বাড়িতে হামলাকারীর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ও তার ছোট ছেলে যে 2025 সালের জানুয়ারিতে মুম্বাইয়ের ফ্ল্যাটে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই বলিউড নবাব। সাক্ষাৎকারে সাইফ আলী খান জানান, ঘটনার রাতে তাদের ফ্ল্যাটের পেছনের রাস্তা দিয়ে ঘরে প্রবেশ করে শরীফুল ইসলাম নামের এক যুবক। সে প্রথমে বাথরুমে এবং পরে সাইফ কারিনার ছোট ছেলে যে এর ঘরে গিয়ে লুকিয়ে থাকে। ঘরে অপরিচিত এক ব্যক্তিকে দেখে যে কাঁদতে শুরু করলে তাকে আঘাত করে ওই হামলাকারী। সন্তানের কান্নার শব্দ শুনে পাশের ঘর থেকে সাইফ ছুটে যান এবং তাকে বাঁচাতে হামলাকারীর উপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় ওই যুবক সাইফের ঘাড়, হাত ও পিঠে এলোপাথারি ছুরিকাঘাত করে। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির এক পর্যায়ে সাইফ মাটিতে পড়ে গেলেও পরে উঠে দাঁড়িয়ে হামলাকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরবর্তীতে বাড়ির অন্য কর্মচারীরা এসে অভিযুক্তকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। সে সময় গুরুতর আহত সাইফকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই রাতে স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার পোশাক ভিজে গিয়েছিল। সে সময় নিজের শারীরিক অবস্থা দেখে তার মনে হচ্ছিল যে তিনি হয়তো মারা যাবেন। তবে এত বড় দুর্ঘটনার পরও অভিযুক্ত যুবককে ক্ষমা করার ইঙ্গিত দিয়েছেন সাইফ। নিজের এই সিদ্ধান্তের পেছনে সামাজিক বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি মূলত অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের কারণে সৃষ্ট একটি অপরাধ। সমাজে এক শ্রেণীর মানুষের কাছে সব থাকে আর অন্য শ্রেণীর কাছে কিছুই থাকে না। এমন বৈষম্যই এই ধরনের ঘটনা উস্কে দেয় বলে মনে করেন তিনি।